মুভিটি শুরু হয় একটা বিমানবন্দরে, যেখানে আজকের শেষ ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তেই সারা বিশ্ব থেকে খবর আসতে শুরু করে যে একটা নতুন ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ হিংস্র হয়ে উঠছে, এমনকি একে অপরকে কামড়াচ্ছে। তাই এই শেষ ফ্লাইটের পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হবে। এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবকিছুর প্রস্তুতি শুরু করছিল। ফ্লাইটের প্রধান ক্যাপ্টেন ফ্রস্ট এবং কো পাইলট উইলসি তাকে নিশ্চিত করেন সবকিছু ঠিকঠাক থাকা উচিত, কারণ এটি শেষ ফ্লাইট এবং এতে যাত্রীও খুবই কম থাকবে, তাই তাদের সামলানো সহজ হবে। এখানে উইলসি বলতে শুরু করেন আজ দুপুর থেকেই তিনি একটু অদ্ভুত অনুভব করছেন, তাই তিনি সাথে কিছু ঔষধ নিয়ে এসেছেন, যদি তার স্বাস্থ্যের আরও অবনতি হয় সেই আশঙ্কায়। সময় হতেই অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের বিমানে তোলা শুরু করেন, যেখানে প্রথম ছিল জর্জ, যে একজন কিশোর। সে একা অন্য শহরে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল। আরও ছিল এক বৃদ্ধ দম্পতি, বেভ এবং কিনস্টন, যেখানে কিনস্টনের একটা রোগ আছে, যার কারণে তিনি কথা বলতে বা নড়াচড়া করতে পারেন না। এছাড়া ছিল শায়লা নামের একজন সেনা। তার সাথে ছিল লুইস নামে এক বৃদ্ধা, যার সাথে তার পোষা বিড়ালও ছিল, এবং এক তরুণ দম্পতি নীল ও সুজানা, যেখানে সুজানা খুব শীঘ্রই মা হতে চলেছেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জেনি সবাইকে তাদের আসনে ফিরে যেতে বলেন। তখন হেনরি নামে এক যাত্রী দ্রুত তার পোষা ইঁদুরের খাঁচাটি বক্সের ভেতরে রাখার চেষ্টা করছিলেন, এবং রাফ নামে অন্য এক যাত্রী তাকে সাহায্য করছিলেন। ইঁদুরটি রাফকে কামড়ে দেয় এবং সেই খাঁচাটিও সেখানে আটছিল না, তাই জেনিন তাকে বাকি জিনিসপত্রগুলোর সাথে সেটি কার্গো এরিয়াতে রাখতে বলেন। এরই মধ্যে আরও যাত্রী প্রেস্টন ক্রমাগত কাশছিলেন, যেমনটা কো পাইলট উইলসিও করছিলেন। এখন সবাই আসন গ্রহণ করার পর ফ্লাইটটি অবশেষে ওড়ে। তবে এরই মধ্যে গর্ভবতী দম্পতি এবং হেনরির মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ হেনরি তার পোষা ইঁদুর নিয়ে এসেছিল। তাই জেনি তাদের শান্ত করেন এবং হেনরি তাকে বলেন তিনি আসলে একজন বিজ্ঞানী এবং তিনি মনে করেন পুরো পৃথিবী দিন দিন আরও বেশি অভদ্র এবং শিষ্টাচারহীন হয়ে উঠছে, ঠিক যেমন দম্পতিটি তার ইঁদুর নিয়ে তার সাথে ঝগড়া করছিলেন। কিছু সময় পর খবর আরও ছড়িয়ে পড়ে যে একটা বিপজ্জনক ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এবং সরকার সবাইকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলছে। এদিকে বিমানের ভেতরে রাফ খুবই অদ্ভুত আচরণ করতে শুরু করে, যাকে সেই ইঁদুরটি কামড়ে দিয়েছিল। জেনা দূর থেকে এই দৃশ্যটি দেখছিল যে কিভাবে সে তার সিটে বসে অদ্ভুত শব্দ করছিল, তাই জেনা তাকে দেখতে ছুটে যান এবং কাছে যাওয়ার সাথে সাথেই রাফ তার গায়ে বমি করে দেয় এবং একই সাথে জেনা জোরে চিৎকার করে বলছিল সে জানে না তার কি হচ্ছে, এবং সে বলে বিমানটি দ্রুত অবতরণ করতে হবে। পোলাও একটা তোয়ালে নিয়ে আসে এবং জেনার সাথে রাফের সেবা করতে শুরু করে। একই সময়ে কেউ লক্ষ্য করেনি যে লুইসের বিড়ালটি নিচে থেকে তার বমি খাচ্ছিল। জেনি পোলাকে রাফের সাথে রেখে নিজেকে পরিষ্কার করতে যান, কিন্তু ততক্ষণে রাফ পুরোপুরি বদলে গিয়েছিল এবং সে পেছন থেকে দৌড়ে এসে প্রথমে জেনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ককপিটের দরজায় ধাক্কা দিতে শুরু করে। এটি দেখে পাইলট উইলসি দ্রুত দরজা লক করে দেন। প্রধান পাইলট ফ্রস্ট দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলকে সমস্ত বিবরণ দেন যে কিভাবে তাদের একজন যাত্রী অদ্ভুত আচরণ করছে। এখন তারা দ্রুত পরবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান। ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে অন্য যাত্রীরাও তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সে সবাইকে আক্রমণ করছিল। তাই এখান থেকে হেনরি, পোলা এবং জর্জ মিলে জোর করে রাফকে বেঁধে ফেলে। একই সময়ে ডক্টর শায়লা অন্য লোকদেরও পরীক্ষা করছিলেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে রাফের আক্রমণে তারা কোনো আঘাত পেয়েছে কিনা। জেনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলেন যে কি ঘটছে, কেন রাফ হঠাৎ করে তাদের আক্রমণ করতে শুরু করলো। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ফ্রস্ট ভেতর থেকে ঘোষণা করেন যে তারা জরুরি অবতরণের অনুমতি পেয়েছেন এবং তারা পরবর্তী বিমানবন্দরে অবতরণ করবেন। তাই সব যাত্রীকে নিজ নিজ আসনে বসতে হবে। এখন খারাপ আবহাওয়া সত্ত্বেও পাইলটরা বিমান অবতরণ করতে শুরু করেন, যার কারণে বিমানটি খুবই বেশি কাঁপছিল এবং রাফের মাথা চারপাশের জায়গায় আঘাত করতে থাকে। তাই পোলা তাকে তুলে নিয়ে একটা সিটে বেঁধে দেয় যাতে সে আঘাত না পায়, কিন্তু তারা দুজন তাকে বাঁধার সাথে সাথেই সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে পোলার মুখ খেতে শুরু করে। এরপর যখন রাফ উঠে জেনিকে আক্রমণ করতে যায়, তখন অন্যরা তাকে পেছন থেকে ধরে ফেলে, কিন্তু এখন সে আর কারো নিয়ন্ত্রণে ছিল না। তাই শেষ পর্যন্ত সবাই মিলে তাকে বাথরুমে আটকে রাখে। ততক্ষণে বিমানটি সেখানে অবতরণ করেছে। ডক্টর শায়লা দ্রুত পোলার মুখ ইমার্জেন্সি কিটের একটা স্কার্ফ দিয়ে বেঁধে দেন। এখানে তিনি এও বলেন যে এই ব্যান্ডেজগুলো সাময়িক এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব পোলাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরই মধ্যে ভেতরে পাইলট ফ্রস্টকে বলা হয় বিমান থেকে বের না হতে, কিন্তু ফ্রস্ট তাদের কথা অমান্য করে বিমানটিকে গেটের দিকে নিয়ে যান,
কারণ ভেতরে পোলা এবং রাফ উভয়ের জীবন বিপদে ছিল। এদিকে বিমানবন্দরে উপস্থিত কর্মীদের অ্যাড নামে একজন তাদের দেখে দরজা খুলে দেন এবং একে একে সবাইকে বাইরে বের করতে শুরু করেন। ভেতরে ক্যাপ্টেন ফ্রস্ট এবং উইলসি বাথরুমের দরজা ধরে রেখেছিলেন যখন বাকি যাত্রীরা বেরিয়ে যেতে শুরু করেন, কিন্তু বেভ এবং কিনস্টন তখনও ভেতরে ছিলেন কারণ কিনস্টন নড়াচড়া করতে পারছিলেন না। তাই তারা অন্য কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকেন। যখন বাইরে অ্যাড সবাইকে বের করে আনছিলেন তখন তিনি দেখেন সব গেট লক করা, যা অ্যাডের কাছে অদ্ভুত লাগছিল কারণ আজকে এখানে তিনি একমাত্র কর্মচারী অবশিষ্ট ছিলেন। তাই তিনি বাকি লোকদের নিয়ে অন্য গেটের দিকে দৌড়াতে শুরু করেন, কিন্তু এখানেও পরিস্থিতি একই ছিল এবং প্রতিটি দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একই সময়ে তারা লক্ষ্য করেন যে উচ্চতর কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের দেখছে, কিন্তু তারা তাদের জন্য দরজা খুলছিলেন না, যার কারণে সবাই এখন ভয় পেয়ে গিয়েছিলেন যে তাদের সাথে আসলে কি ঘটছে। তারপর তিনি অনেক সাইরেন শুনতে পান এবং জানালা দিয়ে দেখতে পান যে বাইরে ইতিমধ্যে অনেক পুলিশ ভ্যান এবং অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে, কিন্তু তারা তাদেরকে বাইরে বের করছে না এবং ততক্ষণে তারা জানালাগুলো ঢেকে দিয়েছে যাতে কেউ বাইরে দেখতে না পারে। এখন এখান থেকে ঘোষণা করা হয় যে তাদের কাউকেই বাইরে যাওয়ার অনুমতি নেই এবং তাদের এখানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। তাই পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তারা সবাই চুপচাপ যেন থাকে। এরপর সবাই তাদের পরিবারকে ফোন করতে শুরু করে যে তারা সবাই বিমানবন্দরে আটকা পড়েছে। একই সময় তারা জেনার উপরেও রাগান্বিত হয় কারণ সে একজন এয়ারলাইন্স কর্মচারী, তাদের জবাব দিতে হবে কেন তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু জেনা নিজেও তো তাদের সাথে এখানে আটকা পড়েছিল, তাই তিনি এখন অসহায়। কিছুক্ষণ পর ডক্টর শায়লা তাদের বলেন পোলার অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে, যাকে রাফ কামড়িয়েছিল। তাই তার লাগেজে কিছু ঔষধ আছে যা আপাতত তাকে সাহায্য করতে পারে এবং তাদের বিমানের কার্গো এরিয়াতে নিয়ে গিয়ে সেখান থেকে তার লাগেজ নিয়ে আসতে হবে। তাই এখান থেকে জেনি এবং অন্য কয়েকজন পুরুষ যাত্রী শায়লার লাগেজ সংগ্রহ করতে বিমানে যান। ততক্ষণে সব জায়গার আলো নিভে যেতে শুরু করেছিল, কিন্তু এখানে যখন তাদের ক্যাপ্টেন ফ্রস্ট এবং কো পাইলট উইলসিকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই জেনা ভয়ে ভয়ে দরজা খোলেন। কিন্তু এখানে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল, রাফও ভেতরে ছিল না। তার মানে সে কোনোভাবে বের হয়ে পাইলট এবং কো পাইলটকে কামড়ে দিয়েছে। তাই এখন তারা ভয়ে এগিয়ে যেতে শুরু করেন এবং এখানে তাদের নজর কিনস্টনের দিকেও যায়, যিনি কিনা একা বসেছিলেন কারণ তিনি নড়তে পারছিলেন না। এবং তারা সবাই ভয়ে তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে তারা চলে যাওয়ার পর এখানে কি ঘটেছিল, তাদের পাইলট এবং তার স্ত্রী কোথায় গেল। কিন্তু কিনস্টন কিছুই বলতে পারছিলেন না। তাই অ্যাড দ্রুত হেজ খুলে সেই জায়গায় প্রবেশ করেন। জেনা যখন ডক্টর শায়লার ব্যাগ খোলেন তখন নীল তার ব্যাগ থেকে একটা বন্দুক বের করেন যাতে কোনো সমস্যা হলে তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারেন। এখানে তারা আরো দেখেন হেনরি কার্গো এরিয়াতে যে পোষা ইঁদুরগুলো রেখেছিলেন সেগুলো এখন বক্স ভেঙে পালিয়ে গেছে। শুধু তাই নয়, এখন জেনার সামনে দেখেন যে দূরে তাদের কো পাইলট উইলসি রক্তে মারাত্মকভাবে মাখামাখি এবং এখন সেও রাফের মতো রূপান্তরিত হচ্ছে। তারপর উপর থেকে ক্যাপ্টেন ফ্রস্ট জেনার উপরে আক্রমণ করেন, যিনি ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছিলেন। এখন জেনাকে বাঁচাতে নীল ক্যাপ্টেন ফ্রস্টকে গুলি করেন এবং তাকে সেখানেই মেরে ফেলেন। ততক্ষণে তারা বুঝে গিয়েছিলেন যে এই ভাইরাসের কারণে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে এবং একে অপরকে আক্রমণ করছে। তাই তারা দ্রুত তাদের লাগেজ নিয়ে চলে যেতে শুরু করেন। পথে তিনি কিনস্টনকেও সাথে নেন, কিন্তু এখন তারা দেখেন যে তাদের একজন বন্ধু প্রেস্টন ঘাড়ে কামড় খেয়েছেন। কামড়টি দিয়েছিল জম্বি বেভ, যে কিনা এখন তাদেরকে আক্রমণ করতে আসছে। তাই সবাই তাকে আটকে দিয়ে কিনস্টনকে নিয়ে বিমানবন্দরে ফিরে আসে। এরপর ডক্টর শায়লা দ্রুত তার মেডিকেল কিট দিয়ে পোলার চিকিৎসা শুরু করেন। একই সময় নীল তার স্ত্রী সুজানকেও বলেন যে ক্যাপ্টেনকে গুলি করতে হয়েছে কারণ তিনি জম্বি হয়ে গিয়েছিলেন। এখন তাদের দরকার দরজায় একটা টেবিল রাখা যাতে জম্বি বেভ বের হতে না পারে। এবং জেনা এখানে সবাইকে জড়ো করে তাদের বলেন তারা সবাই এখন এখানে আটকা পড়েছে কারণ জম্বি ভাইরাস তাদের মধ্যে কোথাও থেকে ছড়িয়ে পড়েছে। একই সময়ে পুলিশও তাদের বাইরে যেতে দেবে না, তাই এখন থেকে তাদের একসাথে থাকতে হবে। যেখানে তিনি আরো ব্যাখ্যা করেন যে তারা যে খবর দেখিয়েছিলেন তা আসলে এই একই ভাইরাস। তাই এখন তাদের একসাথে পরিকল্পনা করতে হবে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এবং যাতে তারা তাদের নিজ নিজ পরিবারের কাছে যেতে পারে। ইতিমধ্যে কিনস্টন উপরের দিকে একটা ইঁদুর দেখতে পান যার চোখ লাল ছিল, কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। তাই ইঁদুরটি এখন তার মাথায় ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়, যা অন্যরাও দেখেছে। এবং এখন তারা সেই ইঁদুরটিকে ধরে ফেলে এবং কিনস্টনের চিকিৎসা শুরু করে। কিন্তু তারা জানতেন
জানতেন না যে এই ইঁদুর থেকেই ভাইরাসটি কিনস্টনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এবং যেহেতু পোলাকেও আগে রাফ কামড়েছিল তাই তারা উভয়কে একটা কন্টেইনারে আটকে রাখে যাতে তারা জম্বিতে রূপান্তরিত হলেও অন্যদের কামড় দিতে না পারে। সেখানে অ্যাড ইঁদুরটি বের করে আনেন এবং দেখেন যে তার পায়ে একটা ট্যাগ লাগানো ছিল, তার মানে এটি কোনো স্বাভাবিক ইঁদুর নয়, আসলে এটি কোনো ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। এবং যেহেতু হেনরি এই ইঁদুরগুলো বিমানে এনেছিলেন তাই সবাই তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তিনি কি এই ভাইরাস সব জায়গায় ছড়িয়েছেন, কিন্তু হেনরি স্পষ্টভাবে তা অস্বীকার করেন। জেনারও মনে পড়ে যে হেনরি শুরুতে বলেছিলেন যে তিনি একজন বিজ্ঞানী এবং একটা ল্যাবে তিনি কাজ করতেন, কিন্তু হেনরি তাকে একান্তে আশ্বাস দেন যে তিনি যদি ল্যাব র্যাট বিমানে আনতেন তবে এয়ারপোর্ট সিকিউরিটি তাকে ধরে ফেলত। তো যখন তারা কথা বলছিল রাফ পেছন থেকে দৌড়ে এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার কণ্ঠ শুনে অন্যরা এসে রাফকে ধরে বেঁধে ফেলে। একই সময়ে বাইরে থেকে একটা বার্তাও আসে যে 4 জন পুলিশ অফিসারকে ভেতরে পাঠানো হচ্ছে এবং তারা ভেতরে এসে পরীক্ষা করে নিশ্চিত করবে যে তারা সবাই বাইরে আসতে পারবে কিনা। তাই সবাই দরজায় জড়ো হয়, কিন্তু বাইরে থেকে 4 জন লোক প্রোটেক্টিভ স্যুট এবং বন্দুক নিয়ে আসে এবং তারা সবার দিকে বন্দুক তাক করে। তাদের সবাইকে একসাথে জড়ো করে এবং আক্রান্ত ইঁদুরটি আর নীলের কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয়। এছাড়া তার কাছে অদ্ভুত ইঞ্জেকশনও ছিল যা তিনি আহত পোলা এবং কিনস্টনকে দেন। সবাই পেছন থেকে তাকে জিজ্ঞেস করছিল কেন তারা তাদের এখান থেকে বের হতে দিচ্ছে না। একজন অফিসার তাদের উত্তর দেন যে তারা কাউকেই বাইরে বের হতে দেবে না, কারণ তাদের জন্য বাইরের বাকি লোকদের বিপদে ফেলবেন না। আপাতত তাদের সবাইকে একটা করে ইঞ্জেকশন নিতে হবে, এরপরে যদি তারা আক্রান্ত না হন তবেই তারা তাদেরকে বাইরে যেতে দেবেন। এখন সবাই ভয় পেয়ে গিয়েছিল যে এই ইঞ্জেকশনগুলোর মাধ্যমে কি হবে। লুইস প্রথমে ইঞ্জেকশন নিতে প্রস্তুত হন, কিন্তু তখনই তার পোষা বিড়াল তাকে কামড়ে দিয়ে পালিয়ে যায়। আসলে বিড়ালটি মুভির শুরুতে বমি খেয়েছিল, যার কারণে সেও আক্রান্ত হয়েছিল। তাই এখন সব অফিসার বিড়ালটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন, কিন্তু বিড়ালটি পালিয়ে যায় এবং বিড়ালটির পেছনে থাকা কিনস্টন এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে এবং একজন অফিসারকে আক্রমণ করে কামড়েও দেয়। এরপর দ্বিতীয় অফিসার দ্রুত কিনস্টনকে গুলি করেন এবং তার আহত কর্মীকে নিয়ে চলে যেতে শুরু করেন, কিন্তু এখন তারাও বাইরে থেকে তালাবদ্ধ ছিল। যেহেতু তাদের কাছে বন্দুক ছিল তাই তারা গুলি করে দরজা ভেঙে ফেলে এবং তাদের বের হতে দেখে অন্য এক যাত্রী তাদের অনুসরণ করেন, কিন্তু তারা বের হওয়ার সাথে সাথেই বাইরে থাকা পুলিশ তাদের নিজেদের কর্মীদের উপরে গুলি করতে শুরু করে। এখন মাত্র একজন অফিসারই বেঁচে আছেন, তিনি দ্রুত ভেতরে ফিরে আসেন। সবাই তাকে ভেতরে টেনে আনে এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে বাইরে আসলে কি হচ্ছে। ইতিমধ্যে ভেতর থেকে অন্য জম্বিদেরও শব্দ আসতে শুরু করেছিল, তাই সবাই দ্রুত পালিয়ে যায় এবং নিজেদের একটা কন্টেইনারে আটকে রাখে। ততক্ষণে নীলও জম্বিতে পরিণত হচ্ছিল, তাই বাকি লোকেরা তার স্ত্রী সুজানকে দূরে ঠেলে দেয়। ভেতরে এসে ডক্টর শায়লা সবাইকে বলেন অফিসার তাদের দেওয়ার জন্য ভেতরে যে ইঞ্জেকশনগুলো এনেছিলেন সেগুলো সবই আলাদা ছিল, তার মানে বাইরের ডক্টররাও জানেন না কিভাবে এই ভাইরাস নির্মূল করা যায় এবং তারা সবার উপরে আলাদা আলাদা ইঞ্জেকশন দিয়ে পরীক্ষা করছিলেন কোন ওষুধটি এই ভাইরাস থামাতে পারে। তাই এখন রাগে হেনরি একটা বন্দুক তুলে আহত অফিসারকে জিজ্ঞেস করতে শুরু করেন যে তার উদ্দেশ্য কি ছিল, এবং অফিসার তাকে বলেন যে বাস্তবে বাইরেও কেউই জানে না কিভাবে এই ভাইরাসকে থামানো যায়, সেই কারণেই তারা বিভিন্ন ধরনের অ্যান্টিডোট তৈরি করছে যা তারা আক্রান্ত ব্যক্তিদের উপরে পরীক্ষা করে দেখবে আসলে কোন ডোজটি তাদের মধ্যে কাজ করবে সেইটা। এখানে তিনি আরো বলেন যে এই পর্যন্ত সরকার কেবল এটি জানতে পেরেছে যে এই ভাইরাসটি স্বাভাবিক নয় এবং বায়ো ইঞ্জিনিয়ার্ড। আসলে একটা গোপন ধর্মীয় গোষ্ঠী আছে যারা ইঁদুরের উপরে পরীক্ষা চালিয়ে এই নতুন ভাইরাস তৈরি করেছে এবং তারপর সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করেছে। তাই সরকারের প্রতিষেধক খোঁজার চেষ্টা করছে। এখন এই কথা বলেই অফিসার এখন জম্বি হওয়া এড়াতে নিজেকে গুলি করেন। এখন সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং তারা জানতো যে পুলিশ তাদের কখনোই যেতে দেবে না এবং তাদের উপরে বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে পরীক্ষা করবে। তাই এখন তাদের নিজেদের চেষ্টাতে এখান থেকে বের হতে হবে। তাই অ্যাড প্রস্তাব দেন যে তিনি বহু বছর ধরে এই বিমানবন্দরে কাজ করছেন, তাই তিনি জানেন যে এখান থেকে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে যার মাধ্যমে ড্রেনেজ পানি বের হয় এবং তারা নিচে গিয়ে সেই টানেলের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করতে পারেন। যখন তিনি এটি বলছিলেন উইলসি উপর থেকে এসে তার হাত ধরেন। ততক্ষণে তার বন্দুকটিও আটকে গিয়েছিল এবং তিনি উইলসিকে বাঁচাতে উপরের বোতামটি চাপেন, যার ফলে কন্টেইনারটি উপর থেকে উইলসির উপরে পুরোপুরি আছড়ে পড়ে এবং সবাই দ্রুত বাইরে এসে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে যেতে শুরু করে যেখান থেকে অ্যাড তাদের পথ দেখাচ্ছিলেন। যখন জেনা লক্ষ্য করেন যে তাদের একজন বন্ধু হেনরি কোথাও নিখোঁজ হয়ে গেছে তখন তারা জম্বিদের চলে যাওয়ার শব্দও শুনতে পাচ্ছিলেন, তাই তারা সবাই দ্রুত পালিয়ে যেতে শুরু করেন। অন্যদিকে হেনরি একা ব্যাগ থেকে বন্দুক বের করেন, তার মানে তার কোনো গোপন পরিকল্পনা আছে যা বাইরের কেউ জানে না। ইতিমধ্যে
ইতিমধ্যে পালিয়ে যাওয়ার সময় পোলার সাথে জেনার দেখা হয়, যিনি এখন জম্বি হয়ে গেছেন। তাই এখন জেনা কোনো দ্বিধা ছাড়াই লোহার রেঞ্চ দিয়ে বারবার আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। এরপর সবাই একটা অফিসে এসে এই বিমানবন্দরের ম্যাপ দেখতে শুরু করে, যেখানে তারা সেই ড্রেনেজ টানেলের পথ খুঁজে পায়। ইতিমধ্যে জর্জ বলে যে সে পালিয়ে যাওয়ার আগে হেনরির ব্যাগটি নিয়েছিল এবং এখন সে এতে কিছু অদ্ভুত নথি পেয়েছে, যাতে ল্যাবে করা কিছু বিপজ্জনক পরীক্ষার কথা উল্লেখ আছে। এই ব্যাগে একটা রহস্যময় বক্সও আছে। যখন সে এটি দেখছিল তখন সুজান এবং নীল, যারা ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছিল, তারা সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা কিছু করার আগেই হেনরি সেখানে পৌঁছে তাদের দুজনকে গুলি করেন। কিন্তু ইতিমধ্যে হেনরিকেও একটা জম্বি কামড়ে দিয়েছিল। এদিকে জর্জ হেনরির গোপন বক্সটি খুলে দেখে সেখানে অনেক ইনজেকশন এবং ঔষধ আছে। হেনরি অবশেষে স্বীকার করে যে আসলে তিনি সেই পরীক্ষামূলক ইঁদুরগুলো বিমানে এনেছিলেন। আসলে তিনি একটা গোপন গোষ্ঠীর সদস্য, যারা বিশ্বাস করে যে আমরা মানুষরা পৃথিবী গ্রহটিকে ধ্বংস করছি। তাই কিছু বিজ্ঞানী মিলে একটা গোপন গোষ্ঠী গঠন করেছিলেন, যাদের মূল উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে মানুষকে নির্মূল করা, এবং হেনরিও তাদের একজন ছিলেন। তাই তারা ল্যাবে ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে অবশেষে একটা ভাইরাস আবিষ্কার করেন, যা মানুষকে জম্বিতে পরিণত করবে, যার ফলে তারা হিংস্র হবে এবং একে অপরকে কামড়ে মেরে ফেলবে। এভাবেই পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেবে। এখন হেনরি তাদের দিকে বন্দুক তাক করেন এবং তাকে তার ওষুধগুলো দিতে বলেন, যা এই রোগের প্রতিষেধক। অন্যথায় তিনি জর্জকে সেখানেই মেরে ফেলবেন। এখন অ্যাডও তাকে থামাতে আসেন, কিন্তু হেনরিও তাকে গুলি করে বসে। তাই এখন জেনা ভয়ে তাকে প্রতিষেধক দিয়ে দেন, যেখানে হেনরি আরো ব্যাখ্যা করেন যে তার গোষ্ঠী সব জায়গায় ছড়িয়ে আছে এবং সেই কারণেই তিনি নিরাপত্তা এড়িয়ে ইঁদুরগুলো বিমানে আনতে পেরেছিলেন। এছাড়া তাদের সদস্যরা মিলে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তাই এখন যে কেউ যা খুশি করতে পারে। জম্বি অ্যাপোকালিপস থেকে কেউই কখনো পৃথিবীকে বাঁচাতে পারবে না। এখন পালানোর জন্য হেনরি জর্জকে জিম্মি করেন এবং ম্যাপটি তুলে সেখান থেকে পালিয়ে যান। এখানে কেবল জেনা এবং শায়লাকে রেখে তারা অন্য রুট দিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলটি খোঁজার জন্য রওনা হন। কিন্তু এখানে আরো জম্বি ছিল এবং তারা কোনো মতে প্রতিটি জম্বিকে মারতে শুরু করেন। কিন্তু তার সব সঙ্গী এখানে জম্বি হয়ে গেছে এবং তিনি একা সবার সাথে লড়াই করতে পারবেন না। তাই তারা দুজন পালিয়ে একটা ঘরে লুকিয়ে থাকেন, যেখানে শায়লা বলেন পালিয়ে আসার আগে তিনি অফিসারের কাছ থেকে থার্মাল গগলস নিয়েছিলেন, তাই এটি ব্যবহার করে তারা অন্ধকারেও দেখতে পাবে এবং এখান থেকে বের হতে পারবে। কিন্তু যখন তিনি নিজের দিকে তাকান তখন তিনি বুঝতে পারেন যে শায়লা যখন ওই জম্বিদের সাথে লড়াই করছিলেন তাকেও একটা জম্বি কামড়ে দিয়েছে এবং এখন তিনিও শীঘ্রই জম্বি হয়ে যাবেন। তাই শায়লা নিজেকে বলেন যে তিনি পেছনে থাকবেন এবং জম্বিদের বিভ্রান্ত করবেন। এরপর জেনা এগিয়ে গিয়ে জর্জকে হেনরির হাত থেকে বাঁচাবে। এই কথা বলে শায়লা নিজেই বাইরে যান এবং চিৎকার করতে শুরু করেন। শায়লার চিৎকার শুনে সমস্ত জম্বি তাকে আক্রমণ করে এবং তাকে কামড়াতে শুরু করে। অন্যদিকে জেনা বাইরে আসেন এবং অবশেষে টানেলে পৌঁছান, যেখানে গগলসের সাহায্যে তিনি অন্ধকারে রক্তের দাগ দেখতে পাচ্ছিলেন এবং এখন তিনি সেগুলো অনুসরণ করে এগিয়ে যেতে শুরু করেন, যেখানে তিনি ম্যাপ এবং হেনরির শার্ট কিছু দূরে পড়ে থাকতে দেখেন এবং যখন তিনি নিচে তাকান তখন জর্জকে খুঁজে পান। কিন্তু জর্জ জেনাকে সাবধান হওয়ার জন্য চিৎকার করছিল, কারণ প্রতিষেধক কাজ করেনি এবং হেনরি এখন একজন জম্বি। কিন্তু তার সতর্কবাণী সত্ত্বেও জেনা জর্জকে বাঁচাতে নিচে যান এবং যখন তিনি উপরের দিকে তাকান তখন উপর থেকে তার গগলসের রক্ত পড়তে শুরু করে, যা তিনি পরিষ্কার করছিলেন। এরপর হেনরি তার সামনে আসে, কিন্তু ততক্ষণে হেনরি পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। এমনকি এর মধ্যে জেনাকেও আক্রমণ করে। ধস্তাধস্তির সময় জেনির গগলস নিচে পড়ে যায়। একই সময়ে জেনাও নিজেকে হেনরির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, যাতে সে তাকে কামড়াতে না পারে। এখন তাদের লড়াই করতে দেখে জর্জ গগলস পরে নেয় এবং হেনরির বন্দুক তুলে নিয়ে তাকে গুলি করতে শুরু করে। এখন তার কাছ থেকে মুক্ত হওয়ার পর জেনা আবারও গগলস পরে এবং ওই লোহার রেঞ্চ দিয়ে হেনরিকে খুব খারাপভাবে মেরে ফেলে, কারণ এত কিছু তার কারণেই হয়েছিল। কিন্তু ততক্ষণে উপরে আগুন লেগে গিয়েছিল এবং তারা দুজনেই বুঝতে পারে যে এই ভাইরাসের বিস্তার থামাতে পুলিশ পুরো বিমানবন্দর পুড়িয়ে দিচ্ছে। তাই তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, অন্যথায় তারা এখানে পুড়েই মারা যাবে। একই সময়ে জর্জ অন্ধকারে যেতে ভয় পাচ্ছিল, তাই জেনি তাকে সেখানে গগলস দিয়ে দেন এবং তারা দুজন অবশেষে টানেলে প্রবেশ করে বেরিয়ে আসতে শুরু করেন। যখন তারা উপর থেকে বিস্ফোরণের শব্দ শুনছিলেন তখন তারা বুঝতে পারে যে বিমানবন্দরে বোমা ফেলছে। এরই মধ্যে জর্জ দেখে যে হেনরির লড়াইয়ের সময় জেনিকে কামড়ে দিয়েছিল এবং এখন সেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু জর্জ তাকে ফেলে রেখে এগিয়ে যায় না। তাই এখন জেনা জর্জকে বাঁচাতে ব্যথার মধ্যেও তাকে অনুসরণ করতে শুরু করেন এবং অবশেষে তারা টানেলের প্রস্থানে পৌঁছান। কিন্তু এটিও লোহার রড দিয়ে বন্ধ ছিল এবং যেহেতু জর্জ এখনো একটি ছোট বাচ্চা, তাই সে এগুলোর মাঝখান দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু জেনা এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। জেনা বেরিয়ে এসে তাকে কামড়ানোর চেষ্টা করেন, কিন্তু জর্জের ভালো কপাল যে জেনা শিকের বাইরে আসতে পারে না এবং জর্জ অবশেষে পালিয়ে যায়। জর্জ জানতো যে ভেতর থেকে আর
আর কেউই বের হবে না। ইতিমধ্যে হেনরির অন্য বন্ধুরা এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, যার জন্য এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি এবং এখন সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে গগলস নিয়ে একাই তার বাড়ির দিকে রওনা দেয় এবং এর মাধ্যমেই সিনেমাটি শেষ হয়ে যায়।